ছাতাটাও দেখছি একদম ছিঁড়ে গেছে। তোমার কি খুব কষ্ট হচ্ছে বাবা? এই ছেঁড়া ছাতা দিয়ে তো দেখছি অনেক বৃষ্টি ছিটে ঢুকছে। এ তো দেখছি সত্যি সত্যি চাদর ছাতা। বাবা এখনো এলো না কেন গো? কি জোরে বৃষ্টি শুরু হচ্ছে বাইরে। আমার কি হয়েছিল? গ্রামে আবার কাল বৈশাখী ঝড় আসতে চলেছে রে। সবাই সাবধান। কি গো, এইভাবে আর কতদিন যাবে বলো তো? ঘরে যে আর কিচ্ছু নেই। কি আর করব বলো, কত জায়গায় তো খোঁজ করলাম, কিন্তু কোথাও তো কোনো কাজের সন্ধান পেলাম না গো। জানি না কর্তামশাই আবার কবে গ্রামে ফিরবে। কর্তার আশা করে বসে থাকলে যে না খেয়ে থাকতে হবে। তুমি যাও, দেখি যাও, কোনো কাজ খুঁজে আনো। এইভাবে আর দিন যায় না। আচ্ছা ঠিক আছে, আবার তো বৃষ্টি শুরু হলো। দাও দেখি ছাতাটা দাও, বেরিয়ে দেখি কোনো ব্যবস্থা করতে পারি নাকি কাজে। দাঁড়াও বাবা, আমি ছাতা এনে দিচ্ছি। এই নাও বাবা, তোমার ছাতা। ছাতাটাও দেখছি একদম ছিঁড়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আমি তবে বেরিয়ে পড়ি, দেখি কি আছে কপালে। হ্যাঁ, তাই বরং যাও, সাবধানে যেও। এই যা, আকাশটা আবার কি শুরু করে দিল। হুটহাট এভাবে জোরে বৃষ্টি শুরু হয়ে যায় না। আর এদিকে ছাতাটাও কতগুলো ফুটো হয়েছে, ছাতাটা সারাতে দিতে হবে। না, আগে বাজারের দিকে যাই, ওই দিকটায় গিয়ে দাঁড়িয়ে থাকলে ঠিক কেউ না কেউ কাজের জন্য নিয়ে যাবে। হারান কাজের জন্য বাজারের রাস্তার পাশে দাঁড়িয়ে থাকে। আশেপাশে আরো অনেকেই দাঁড়িয়ে আছে, কিন্তু হারানকে কেউ কাজের জন্য ডাকে না। আজ মনে হচ্ছে কপালটাই খারাপ, সেই কখন থেকে দাঁড়িয়ে আছি, অথচ একটাও কাজের ডাক পড়লো না। এখানে দাঁড়িয়ে থেকে আর লাভ হবে না ভাইয়া, চলো সবাই বরং বাড়িতে চলে যায়। আকাশের অবস্থাটাও তেমন সুবিধে লাগছে না। আর কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি, দেখি যদি কোনো ডাক পড়ে। ডাক পড়বে না, এতক্ষণ যেহেতু ডাক পড়েনি আর পড়বে না। আমরা এখানে নিয়মিত থাকি তাই জানি। তুমি বরং বাড়ি চলে যাও। এই চল রে, তোরাও চল। না, আমারও তাই মনে হচ্ছে। এখানে দাঁড়িয়ে থেকে সময় নষ্ট না করে বরং বাড়িতে ফিরে যাওয়াই ভালো হবে। হাই রে, আবার বৃষ্টি পড়া শুরু হলো। এই ছেঁড়া ছাতা দিয়ে তো দেখছি অনেক বৃষ্টি ছিটে ঢুকছে। এই ক পয়সা দিয়ে মুচির কাছ থেকে ছাতাটা সারিয়ে ফেলা যাবে। যাই, আগে ছাতাটা সারিয়ে নিই। ভাইয়া, ছাতাটা সারিয়ে দিতে পারবে? আমার কাজই তো জুতো ছাতা এইসব সারিয়ে দেওয়া। দেখি ছাতাটা দাও দেখি। আর তুমি বাবু ভিতরে এসে দাঁড়াও, ভিজে তো একদম চুপসে গেছো দেখছি। এই রে, ছাতার যা বেহাল অবস্থা, দাম দিতে হবে 6 পয়সা ভাইয়া। ভাইয়া, আপাতত আমার কাছে এগুলোই আছে, কোনোভাবে দেখো না সারিয়ে দেওয়া যায় কিনা। না হয় এই ঝড় বৃষ্টিতে বড় বিপদে পড়ে যাব। আচ্ছা দাও দেখি। এই ক পয়সাতে কিছু যায় আসে না। যা বৃষ্টি শুরু হয়েছে, ছাতা না হলে তো আবার চলতেও পারবে না, এমনিতেই ভিজে আছো। বড্ড উপকার করলে গো ভাইয়া। এইখানটায় বসো দেখি। আর এই নাও তোয়ালেটা, হাত পাখানা মুছে ফেলো, আমি ঠিক করে দিচ্ছি। অনেক ধন্যবাদ মুচি ভাইয়া। এই যে দাদা,
তোমার ছাতা সারানো হয়ে গেছে। সন্ধে হয়ে এলো আর এইদিকে ঝড়টাও বাড়ছে। যাই, তাড়াতাড়ি বাড়ি যাই। আসি গো ভাইয়া। দূর, কি যে ঝড় শুরু হলো, কখন থামবে কে জানে। মনে হচ্ছে এখনই ছাতা সহ আমাকে উড়িয়ে নিয়ে যাবে। মরে গেলাম গো। ও মা, বাবা এখনো এলো না কেন গো? কি জোরে বৃষ্টি শুরু হচ্ছে বাইরে। আমার যে বাবার জন্য বড্ড চিন্তা হচ্ছে। চিন্তা যে আমারও হচ্ছে রে মা। এমন ঝড় বৃষ্টিতে লোকটা কোথায় যে আছে কে জানে। বাবাকে কেন যে পাঠালে আজ? দেখলে তো আকাশ কত খারাপ। সে কি সাথে পাঠিয়েছি রে মা? ঘরে যে দানা করি কিছুই নেই। বিদ্যুৎ চমকাচ্ছে, যা ঝড় শুরু হলো। ইস, বাবা এই ঝড়ে কোথায় আটকালো কে জানে। আমার মাথায় কি হয়েছে? তোর জ্ঞান ফিরেছে রে বাবা। তোর জ্ঞান ফেরার অপেক্ষায় তখন থেকে বসে আছি। আমার কি হয়েছিল? আর বলিস না রে বাপ, ঝড় উঠলো আর তোর মাথায় বোধহয় এই বড় ডালটা পড়েছিল। তোর হাতের ছাতাটা এক